ওরে মেরাজে যায় আল্লাহর হাবিব নবী কমলিওয়ালা, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। সবাই মেরাজে যায় আল্লাহর হাবিব নবী কমলিওয়ালা, মেরাজে যায় আল্লাহর হাবিব নবী কমলিওয়ালা, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। ওরে গোপন কথা প্রকাশিতে ডাকেন খোদা নূর নবীকে, বলেন না ইয়া রাসূলুল্লাহ। ওরে গোপন কথা প্রকাশিতে ডাকেন খোদা নূর নবীকে, ওরে পিছে পিছে জিবরিল আমিন, পিছে পিছে জিবরিল আমিন, আগে কমলিওয়ালা, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। মেরাজে যায় আল্লাহর হাবিব নবী কমলিওয়ালা, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব। ওরে সিদরাতুল মুনতাহা সারি রফ রফে হইয়া সওয়ারি, বলেন না সুবহানাল্লাহ। ওরে সিদরাতুল মুনতাহা সারি রফ রফে হইয়া সওয়ারি, ওরে পিছে পিছে পীর জিলানি, আগে কমলিওয়ালা, পিছে পিছে পীর জিলানি, আগে কমলিওয়ালা, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। মেরাজে যায় আল্লাহর হাবিব নবী কমলিওয়ালা, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া। ওরে ইচ্ছে করলে মায়ার নবী থাকতে পারতেন আরশ পরে, বলেন না ইয়া রাসূলুল্লাহ। ওরে ইচ্ছে করলে নূরের নবী থাকতে পারতেন আরশ পরে, ওরে উম্মতেরি মায়ায় নবী, উম্মতেরি মায়ায় নবী শুয়ে আছে মদিনায়, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। মেরাজে যায় আল্লাহর হাবিব নবী কমলিওয়ালা, মেরাজে যায় আল্লাহর হাবিব নবী কমলিওয়ালা, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। আওয়াজ দিয়ে বলেন না মারহাবা। আলহামদুলিল্লাহ ওয়া শুকরুলিল্লাহ ওয়া সলাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ। উপস্থিত সম্মানিত মুসল্লিয়ান কিরাম, মুসল্লিয়ান আযম, মুরব্বি বাজান, যুবক ভাইয়েরা, এখন আল্লাহ পাকের মহান হুকুম পবিত্র জুমার নামাজ পড়তে আসা আল্লাহ পাকের প্যারা বান্দারা, আসুন আমরা সর্বপ্রথম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া জ্ঞাপন করি যে মহান রব্বুল আলামিন
আমাকে এবং আপনাদের সবাইকে অতীব দয়া করে মায়া করে যাচাই বাছাই করি আরবি 12 মাসের সপ্তম মাস, যে মাসটা হচ্ছে আমার আল্লাহ পাকের মাস, যে মাসের নাম হচ্ছে রজব মাস, যে মাসটা হচ্ছে জমিনের মধ্যে বীজ বপনের মাস। জোরে বলেন না সুবহানাল্লাহ। এমন একটি মাসের দ্বিতীয় জুমার নামাজ আদায় করার জন্য যে আল্লাহ পাক আমাদেরকে কবুল করেছেন, আমরা খুশি না বেজার? তো মহব্বতে বলেন খুশি না বেজার? যদি আমার ভুল না হয় আজকে হচ্ছে রজবের তৃতীয় জুমা। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই যে রজব মাসের তৃতীয় জুমায় আল্লাহ পাক যে আমাদেরকে কবুল করেছেন, আমরা খুশি। তাই আসুন আমরা আল্লাহ পাকের দরবারে শুকরিয়া তার জোরে সোরে একবার পড়ি আলহামদুলিল্লাহ। তার সাথে সাথে রব্বুল আলামিনের প্যারে নবী দো জাহানের বাদশাহ নবীজির দরবারে দুরুদ ও সালামের নজরানা পেশ করি, যে নবীজিকে আমার আল্লাহ তাআলা আজ থেকে ১৫০০ বছর আগে আমার নবীকে খুশি করার জন্য, চাঙ্গা করার জন্য, আমার নবীকে যে আল্লাহ পাক সফর দেওয়ার জন্য, জোরে বলেন না সুবহানাল্লাহ, আমার নবীকে আমার আল্লাহ তাআলা মেরাজের মতো একটি আশ্চর্যজনিত জায়গা ঘটনা ঘটিয়েছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। নবীজির ৬৪,০০০ মুআজিজার মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ মুআজিজা হচ্ছে মেরাজুন নবী। সুবহানাল্লাহ। সবচাইতে শ্রেষ্ঠ মুআজিজা কি? মেরাজুন নবী, যেটা অন্য কোন নবীদেরকে আমার আল্লাহ এই মুআজিজা দেয় নাই, যেটা শুধুমাত্র স্পেশাল ভাবে আমার নবীকে আমার আল্লাহ দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তো মেরাজের আলোচনা লম্বা আলোচনা, যে আলোচনা শুরুতে রব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনে অন্যতম সূরা, সূরা বনি ইসরাঈলের নামে আল্লাহ পাক যে সূরা নাযিল করেছেন, এই সূরার শুরুতে আল্লাহ তাআলা মেরাজের কথা বলতে গিয়ে নিজেই সুবহান শব্দ ইউজ করেছেন। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ নিজেই নিজের পরিচয় দিয়েছেন এবং বলতেছেন যে মেরাজটা যে একটা আশ্চর্যজনক ঘটনা। আমরা যখন অবাক করা কোনো ঘটনা দেখি, শুনি, সাথে সাথে আমাদের জবান দিয়ে সুবহানাল্লাহ বের হয়। কথা বলে ঠিক কিনা? মেরাজ যে একটা আশ্চর্যজনক ঘটনা, এটা আল্লাহ পাক আলোচনা করার শুরুতে নিজেই সুবহান ইউজ করেছেন। বলেন না সুবহানাল্লাহ। তাহলে এটা, এই ঘটনাটা আমাদের দিমাগের বাইরে, আমাদের সাধারণ নলেজে এটা আসবে না, এমন একটা ঘটনা স্বল্প সময় যে আল্লাহ পাক ঘটিয়েছেন। তাই আসুন আমরা ওই নবীর নূরানী দরবারে ছোট্ট করে দুরুদ ও সালামের নজরানা পেশ করি। সকলে পড়ি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, তো মেরাজের ধারাবাহিক আলোচনা আমরা গত বছরও করেছিলাম। বিভিন্ন সময় আপনাদেরকে নিয়ে আমরা আলহামদুলিল্লাহ আলোচনা করি এবং আপনারা শুনেছেন। আজকে আমরা একটু ভিতরে গিয়ে আমরা একটু আলোচনা করব। সেটা হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জার্নিটা শুরু হয়েছিল মসজিদে হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত। জোরে বলেন সুবহানাল্লাহ। মেরাজের অনেকগুলো সাবজেক্ট, অনেকগুলো পার্ট বাই পার্ট। তো পার্ট বাই পার্ট আলোচনা করতে গেলে আমাদের সময় একেবারে সংকীর্ণ, একটা বিষয়ের মধ্যে আমাদের ক্লোজ করতে হবে। তো এই জন্য আজকে আমরা একটু ভিতরে গিয়ে প্রবেশ করি। আমরা একটু মেরাজে রজনীতে আল্লাহ তাআলা কেন মেরাজ ঘটালেন সেই বিষয়টা আমরা গত সপ্তাহে বললাম। কিন্তু মেরাজটা কেন আল্লাহ ঘটালেন, কেন নবীজিকে নিয়ে গেলেন, কি দেখানোর জন্য নিয়ে গেলেন, কি দেখানোর জন্য নিয়ে গেলেন? আল্লাহ পাক বলতেছেন বারাকনা, বরকত। বলেন না সুবহানাল্লাহ। হাওলাহু, যার চতুর্দিকে বরকতময়, লিনুরিয়াহু মিন আয়াতিনা, আমি আল্লাহ তাআলা আমার বান্দাকে নিজ চোখে, নিজ চর্ম চোখে আমি আল্লাহর নিদর্শন নিয়ামত গুলো দেখানোর জন্য মেরাজে নিয়ে এসেছি। বলেন না সুবহানাল্লাহ। তো মেরাজের রজনীতে আল্লাহ তাআলা তার বন্ধুকে অনেক নিদর্শন, অনেক মুআজিজা, অনেক কুদরত দেখিয়েছেন। তো কি কি দেখিয়েছেন গোটা বিস্তর আলোচনা করা হয়তো আমাদের পক্ষে সম্ভব নয়, কিন্তু আমরা স্বল্প সময় যতটুকু পারি, আল্লাহ তাআলা যেন আমি গুনাহগারকে
সঠিক তথ্যটা আপনাদের সামনে পেশ করা পরিশেষে আমি সহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। সকলে চিল্লায় পড়েন আমিন। ভাইরা আমার, বাইতুল মুকদ্দাস থেকে তথা বাইতুল্লাহ থেকে বাইতুল মুকদ্দাস পর্যন্ত ভ্রমণ সম্পর্কে আজকে আমরা একটু জানি। আল্লাহর প্রিয় নবী, দো জাহানের বাদশা নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবীজি বুরাকের উপরে সওয়ারি হয়ে আল্লাহর নবীজি যখন বাইতুল মুকদ্দাস তথা মসজিদুল আকসার দিকে যখন রওনা হন, ইতিমধ্যে নূরের নবী মায়ার নবীজি জিবরাইল সহ দেখেন আমার নবীজি যেই জায়গায় যাচ্ছে সামনে হযরতে জিবরাইল, জোরে বলেন না সুবহানাল্লাহ, চতুর্দিকে হাজার হাজার রহমতের নূরের ফেরেশতা বিদ্যমান রয়েছে, বলেন না সুবহানাল্লাহ। নবীজি বাইতুল্লাহ থেকে বাইতুল মুকদ্দাসের দিকে যাচ্ছে। যেতে যেতে নবীজি দেখলেন নদী খেজুর বৃক্ষ সম্বলিত একটি জায়গা। নবীজি জিবরাইলকে বললেন, জিবরাইল রে, এটা কোন জায়গা যে জায়গার মধ্যে এত সুন্দর সুন্দর খেজুর গাছ দেখা যায়? জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি এই জায়গায় নামুন। এই জায়গায় নেমে আপনি 2 রাকাত নামাজ আদায় করুন। নবীজি নামলেন, নামাজ আদায় করলেন। নবীজি বললেন, জিবরাইল রে, এটা কোন জায়গা? জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই জায়গাটার নাম হচ্ছে ইয়াসরিব। সুবহানাল্লাহ। যেই জায়গায় আপনি নবীজি মক্কা থেকে মদিনায় হিজরত করে আসবেন, আপনি নবীজির সদকায় যেই জায়গাটা ইয়াসরিব থেকে মদিনাতুল মুনাওয়ারা আমার আল্লাহ বানিয়ে দিয়ে দিবে। এবার আসেন, নবীজি আবার জিবরাইল কি সাথে নিয়ে একটু সামনের দিকে চলতে লাগলেন। নবীজি বললেন, জিবরাইল রে, ও জিবরাইল, চলো আমরা সামনের দিকে যাই। জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম একটু সামনের দিকে যাওয়ার পরে একটা শুভ্র স্থানে যখন বসলেন, নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মায়ার নবী, দয়াল নবী, এখানে একটু নামুন। নবীজি নামলেন, নামাজ আদায় করলেন। জিবরাইলকে বললেন, জিবরাইল রে, এটা কোন জায়গা? হযরতে জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটা হচ্ছে মাদিয়ান শহর, মাদিয়ান জায়গা, যে জায়গায় আল্লাহ তাআলা একজন জলিলুল কদর পয়গম্বর শুয়ে আছেন, জোরে বলেন না সুবহানাল্লাহ। সেই মাদিয়ানের মধ্যে কে শুয়ে আছেন? তিনি হযরত ঈসা রুহুল্লাহ। এবার নবীজি সামনের দিকে যেতে লাগলেন বুরাকের উপরে সওয়ারি হয়ে। যেতে যেতে নূরের নবী মায়ার নবীজিকে জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই যে সামনে একটি জায়গা দেখতেছেন, এই জায়গায় আপনি একটু নামুন। নবীজি নামলেন। জিবরাইলকে বললেন, জিবরাইল রে, এই জায়গায় আবার কি? নবীজিকে জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই জায়গায় আপনি নামাজ আদায় করুন। নবীজি নামাজ আদায় করলেন। নবীজি জিজ্ঞেস করলেন, জিবরাইল রে, এটা কোন জায়গা? জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, এটা হচ্ছে আল্লাহর পয়গম্বর হযরতে মুসা কালিমুল্লাহর রওজা মুবারক, বলেন না সুবহানাল্লাহ। যে জায়গায় হযরতে মুসা কালিমুল্লাহ শুয়ে আছেন। নবীজি বললেন, জিবরাইল রে, না না না, আমি দেখতেছি হুয়া কাইমু ইউসাল্লি ফিল কুবুরি, আমি দেখতেছি হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি স্বীয় কবরের উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার আল্লাহ পাকের নামাজ আদায় করছে, বলেন না আল্লাহু আকবার। এবার নবীজি যখন বুরাকের উপরে সওয়ারি হয়ে যাচ্ছেন, ইন দি মিন টাইমে নবীজি দেখলেন একজন বৃদ্ধা, দৃষ্টিগোচর হলো বৃদ্ধা লোক। নূরের নবী মায়ার নবীকে বৃদ্ধা লোকটা আহ্বান করতেছে, ডাক দিতেছে,
ইন দি মিন টাইমে নবীজি জিবরাইলকে বললেন, জিবরাইল রে, এই লোকটা যে আমাকে আহ্বান করতে লাগলেন, এই লোকটাকে, তার পরিচয় কি? জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও মায়ার নবী, দয়াল নবী, আপনি এই লোকের আহ্বানে সাড়া দিবেন না। কেননা এই লোকটা হচ্ছে দুনিয়া দুনিয়া। আপনি যদি তার আহ্বানে সাড়া দিয়ে দেন, তাহলে আপনার গোটা কওম, গোটা উম্মত আখিরাতের চাইতে দুনিয়াকে প্রাধান্য দিয়ে দুনিয়ামুখী হয়ে উম্মত গুলো ধ্বংস হয়ে যাবে। গো নবী, আপনি তার আহ্বানে সাড়া দিবেন না। এবার নবীজি সামনের দিকে চলতে লাগলেন। চলতে চলতে নূরের নবী, মায়ার নবীজি এমন একটা দলের সামনে দিয়ে অতিক্রম করলেন। নবীজি বললেন, জিবরাইল রে, এই দলের লোকগুলো কারা? তাদের পরিচয় কি? তারা কারা? তাদের পরিচয় কি? জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও মায়ার নবী, দয়াল নবী, এই দলের লোকগুলো হচ্ছে যারা আখিরাতের চাইতে দুনিয়াকে বেশি প্রাধান্য দেয়। আপনি তাদের ডাকেও সাড়া দিবেন না। বলেন না আল্লাহু আকবার। যেতে যেতে নবীজি আবার এমন এক সম্প্রদায়ের পাশ দিয়ে নূরের নবী, মায়ার নবী অতিক্রম করলেন, যারা একদিনে ফসল জমিনের মধ্যে রোপণ করে ওই দিন ফসল কাটে, আবার ওই দিন ফসল কেটে ওই ফল নিয়ে তারা বাড়িতে চলে যায়। বলেন না সুবহানাল্লাহ। এই দলের লোকেরা কেমন? একদিনে জমিনে ফসল ফলায়, মানে জমিনের মধ্যে বীজ বপন করে, একদিক দিয়ে বীজ বপন করে আরেক দিক থেকে বীজটা ফল হয়ে যায় তথা শীষ হয়ে যায়, গাছ হয়ে যায়, আরেক দিক থেকে কাটা আরম্ভ হয়ে যায় তথা একদিনই কমপ্লিট। করেন না সুবহানাল্লাহ। নূরের নবী, মায়ার নবী জিবরাইলকে বললেন, জিবরাইল, ও জিবরাইল, এই দলের লোকেরা কারা? তাদের পরিচয় কি? জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, মায়ার নবী, দয়াল নবী, এগুলো হচ্ছে দুনিয়ার জমিনে যারা আল্লাহর জন্য নিজেকে উৎসর্গ করেছেন, শহীদ হয়েছেন, ওই শহীদরাই হচ্ছে তারা যাদেরকে আমার আল্লাহ তাআলা আগে ওয়াদা দিয়েছেন। কেমন ওয়াদা? যাদের এক একটা নেককে, উৎসর্গকে আমার আল্লাহ তাআলা 700 গুণ পর্যন্ত বৃদ্ধি করে দেন। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য তারা জমিনের মধ্যে আল্লাহ পাকের জন্য নিজের জীবন উৎসর্গ করেছে। আমার আল্লাহ তাআলা এই জমিন থেকে বিদায়ের পরে তাদের এত মর্যাদা বৃদ্ধি করে দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। অতঃপর নূরের নবী, মায়ার নবী সামনের দিকে যেতে লাগলেন। যেতে যেতে তারা এমন এক দল, এমন এক সম্প্রদায়ের পাশ দিয়ে অতিক্রম করলেন, যাদের মাথায় পাথর দিয়ে আঘাত করে মাথাটাকে চূর্ণ বিচূর্ণ করে দেওয়া হচ্ছে। একদিক থেকে মাথাটাকে চূর্ণ বিচূর্ণ করে দেওয়ার পরে আবার মাথাটা পুনরায় আগের মতো হয়ে যায়, আবার মাথাটাকে চূর্ণ বিচূর্ণ করে দেওয়া হয়। এবার নূরের নবী, মায়ার নবী বললেন, জিবরাইল রে, ও জিবরাইল, এত সম্প্রদায় দেখলাম, এত কষ্টের সম্প্রদায় তো দেখলাম না। এই সম্প্রদায় কারা? এই দলের লোকেরা কারা? তাদের পরিচয় কি? যাদের মাথা চূর্ণ বিচূর্ণ করে দেওয়া হচ্ছে, আবার পুনরায় ঠিক হয়ে যায়, আবার চূর্ণ বিচূর্ণ করা হয়। এবার হযরতে জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবী, দয়াল নবী, এই দলের লোকেরা হচ্ছে দুনিয়ার ওই সব লোক যারা ফরজ সালাত আদায় করে নাই। বলেন না নাউজুবিল্লাহ। এই ফরজ সালাত আদায় করে না এমন বান্দা দুনিয়ার জমিনে আছে কি নাই? এই যে মসজিদের চতুর্দিকের বহু ব্যবসায়ী ভাইরা এত ভালো নামাজ আদায় করে, আরে আমরা ইমাম সাহেবেরা নামাজ পড়ার পরেও, সুন্নত নফল বিভিন্ন দোয়া দুরূদ পড়ার পরেও আমরা বসে থাকি। আমার ব্যবসায়ী ভাইরা কি সুন্দর নামাজ আদায় করে। আবার এমন ব্যবসায়ী আছে
দুনিয়ার এই ব্যবসা বাণিজ্য নিয়ে তো ব্যস্ত, 5 ওয়াক্ত মুয়াজ্জিন হুজুর ইমাম সাহেব হুজুর আহ্বান করার পরেও সবার কানে ঢুকলেও তাদের কানে কোনো দিনই আহ্বান ঢুকে না। কথা কোন ঠিক কিনা? আল্লাহ আমাদের ওই ভাইগুলোকে হেদায়েত দান করুক। এবার নূরের নবী মায়ার নবীজি সামনের দিকে যেতে যেতে এমন এক দলের পাশ দিয়ে নবীজি যাচ্ছে। ইন দি মিন টাইমে নবীজি দেখলেন ওই কওম, ওই দলের লোকেদের লজ্জা স্থান এবং পিছনে সামনে পিছনের কাপড়গুলো ছেঁড়া বিক্ষিপ্ত অবস্থা, খুবই খুবই দুর্বিষহ অবস্থা। শুধু তাই নয়, চতুষ্পদ যন্ত্রণায় তারা চড়ছে, আর কাটা যক্ষু জাহান্নামের পাথর গুলো তারা খাচ্ছে, ফল তারা খাচ্ছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর প্যারা নবী, দু জাহানের বাদশা নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবীজি জিজ্ঞেস করলেন, জিবরাইল রে, ও জিবরাইল, ওই সব লোকগুলো কারা যারা আজকে এমন কষ্ট ভোগ করতেছে, যারা সবচাইতে নিকৃষ্ট খাবারগুলো ভক্ষণ করতেছে, এগুলো কারা, তাদের পরিচয় কি? জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এগুলো আপনার ওই উম্মত, আল্লাহর ওই বান্দা যাদের উপরে আমার আল্লাহ যাকাত ফরজ করেছে, কিন্তু তারা জমিনে যাকাত দেয় নাই। বলেন না নাউজুবিল্লাহ। ওই যাকাত অনাদায়কারীর শাস্তি কম না বেশি? বেশি। এবার নূরের নবী মায়ার নবী সামনের দিকে যেতে লাগলেন, আর আফসোস করতে লাগলেন, না জানি আরো কত দল দেখতে হয়। নবীজির সামনের দিকে যেতে যেতে এমন একটা দলের সামনের দিক দিয়ে যাচ্ছেন, এমন একটা দলের সাক্ষাৎ পেলেন, যেই দলের লোকেরা তাদের দুইটা চুলার মধ্যে ডেকচিতে পাতিলার মধ্যে, এক পাতিলার মধ্যে ভালো খাবার রান্না হচ্ছে, আরেক পাতিলার মধ্যে দুর্গন্ধ পচা নষ্ট বাসি খাবার রান্না হচ্ছে। নবীজি দেখলেন এই দলের লোকেরা ভালো ডেকচি থেকে, পাত্র থেকে খাবার না খেয়ে দুর্গন্ধ সবচাইতে নিকৃষ্ট পচা খাবারগুলো তারা ভক্ষণ করছে আর চিৎকার করছে। নূরের নবী মায়ার নবী জিবরাইলকে বললেন, জিবরাইল, ও জিবরাইল, এই সম্প্রদায় কারা, তাদের পরিচয় কি, যারা ভালো খাবার রেখে খারাপ খাবারগুলো ভক্ষণ করছে? এবার জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এগুলো দুনিয়ার জমিনে ওই সম্প্রদায় যাদের ঘরে স্ত্রী থাকা সত্ত্বেও তারা পর নারীতে আসক্ত ছিল, নষ্ট নারী ভালো লাগতো, নিজের সতী সাধ্বী সহধর্মিনীর প্রতি তাদের কোনো ভালো লাগা ছিল না। এরকম লম্পট আছে কি নাই? নূরের নবী মায়ার নবী বললেন, শুধু তাই নয়, ওই সম্প্রদায়ের মধ্যে শুধু পুরুষ আছে, বিষয়টা এমন নয়, মহিলাও ছিল। যেই মহিলা নিজের স্বামীকে ভালো লাগতো না, পর পুরুষের দিকে শুধু চেয়ে থাকতো আর নিজের কাম বাসনা পূরণ করত। এরকম আছে কি নাই? এরকম ইতিহাস দেখা যায়। স্বামী বিদেশ থাকে, হাজার হাজার লক্ষ লক্ষ টাকা স্ত্রীর জন্য পাঠায়, আর স্ত্রী তার নিজের খায়েশ মেটানোর জন্য ওই টাকা আরেক দুষ্ট লম্পটের পিছনে ব্যয় করে। কথা বলেন ঠিক কিনা? ওই হাসরের ময়দানে তথা মেরাজের রজনীতে নূরের নবী মায়ার নবীজি দুই শ্রেণীর লোকদেরকে দেখলেন, যারা ভালো খাবার রেখে খারাপ খাবার ভক্ষণ করে। তাদের এটা শাস্তি, কারণ তাদের কাছে ভালো ভালো লাগে না, খারাপটাই ভালো লাগে। আল্লাহ কয়, দুনিয়াতে ভালো দিছি, তোর ভালো লাগে নাই, খারাপটাই যখন ভালো লাগে তাইলে কত খাইতে পারস, খা বান্দা খা। খেতে খেতে জিন্দিগি তোর মনে হয় শেষ হয়ে যাবে, কিন্তু শেষ না, আবার শুরু করে দিব। আবার খা, আবার শুরু হবে, আবার খা, আবার শুরু হবে। এমন খাবার আমরা খাইতে চাই কি চাই না?
সবাই বলেন, জোরে বলেন, চাই। ওই খাবার যদি খাইতে না চান, দুনিয়ার জমিনে সারাদিন খাইতাম না কইলে কি হইব নাকি? তাহলে আমাদের নজর ভালো করতে হবে, চরিত্র, জোরে বলেন, চরিত্র। আবার কই না হুজুর এতক্ষণ তো বালি আছিল না, আবার কোন দিকে যাবে? না, কোন দিকে? এটাই বাস্তবতা, কথা বলে ঠিক কিনা? তাহলে নবীজি যে সম্প্রদায়ের সাথে সাক্ষাৎ করলেন, ওই সম্প্রদায়টা ছিল বেবিচারীদি, মানে যারা বেবিচার, যারা জিনা করে, পরনারীর সাথে যারা অবাধ নোংরা মেলামেশা করে। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন, সকলে চিল্লায়ে পড়েন আমিন। অতঃপর নূরের নবী, মায়ার নবী জিবরাইলকে সাথে নিয়ে চলতে লাগলেন। চলতে চলতে তারা এমন একটা দলের সম্প্রদায়ের সাক্ষাৎ পেলেন, যে দলের, যে সম্প্রদায়ের লোকেরা তাদের মাথার মধ্যে তাদের চাইতে আরো 10 গুণ ভারী বোঝা বহন করে রয়েছে। তারপরও তারা ওই বোঝাকে ভারী করার জন্য আরো ভারী ভারী জিনিস মাথায় নিচ্ছে, আর তারা চিৎকার করছে জিবরাইলকে। নবীজি বললেন, জিবরাইল রে, এত ভারী বোঝা বহন করার পরও তারা তাদের মাথায় আরো বোঝা নিচ্ছে, কারণ কি? কারণ কি? জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নূরের নবী, মায়ার নবী, তারা হচ্ছে দুনিয়ার জমিনে ওই সম্প্রদায়, ওই লোক যারা একজন মানুষের দায়িত্ব পালন করতে যাদের কষ্ট হতো, কিন্তু সরকার এভাবে হাজার হাজার মানুষের দায়িত্ব নিয়ে ওই মানুষদের হক নষ্ট করেছে, আমানত নষ্ট করেছে। কথা বলেন ঠিক কিনা? ওই জালিম শাসক যারা, প্রতিনিধি যারা, তাদের শাস্তি কম না বেশি? জোরে বলেন, কম না বেশি? যারা গরিবের হক নষ্ট করে, আমানতের খেয়ানত করে, মানুষের সম্পদ নষ্ট করে, নিজের দায়িত্বই নিজে পালন করে না, সর্বোচ্চ করলে নাইলে একজনের, দুইজনের, গোটা সমাজের দায়িত্ব নিয়েছে নিজের পকেট ভারী করার জন্য। এরকম লম্পট আছে কি নাই? এরকম বাটপার আছে কি নাই? আছে। সাবধান, আমানত দেওয়ার আগে এই বাটপার চিনে রাখবেন। কথা বলে ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে হেফাজত করে, সবাই বলেন আমিন। এগুলো হচ্ছে লুবি সম্প্রদায়। জোরে বলেন, কি সম্প্রদায়? লুবি সম্প্রদায়। এবার নবীজি এমন একটা দলের সম্প্রদায়ের পাশ দিয়ে যাচ্ছে, যেই সম্প্রদায়ের লোকদেরকে, তাদের ঠোঁট গুলোকে, জিহ্বা গুলোকে জাহান্নামের কেচি দিয়ে তাদেরকে কাটা হচ্ছে আর কষ্ট দেওয়া হচ্ছে। গোটা জিহ্বাটাকে যেন জবান থেকে বের করে কেচি দিয়ে কেটে দেওয়া হচ্ছে। ঠোঁট গুলোকে মনে হয় যেন সেলাই করে দেওয়া হচ্ছে। তাদের কষ্ট দেখে নবীজির মায়া হলো। নূরের নবী, মায়ার নবীজি বললেন, জিবরাইল রে, এই সম্প্রদায়কে কেন এমন কঠিন আযাব শাস্তি দেওয়া হচ্ছে? তারা কারা? তাদের পরিচয় কি? নূরের নবী, মায়ার নবীজির প্রশ্নের জবাবে জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নূরের নবী, মায়ার নবী, তারা হচ্ছে দুনিয়ার জমিনে ওই বক্তা, যে বক্তা ছিল প্রদবষ্ট বক্তা, কিন্তু টাকার কারণে বিভিন্ন মজলিস শেষে কথা তো বালি কইতো। এরকম আছে না? কথা বলেন, আছে না? সারা রাত মানুষকে ওয়াজ শোনায়, ফজরের নামাজ পড়ে না, আছে কি নাই? সারা রাত ওয়াজ করব, বাড়ি থেকে রওনা হয়েছে, জোহর গেছে, আসর গেছে, মাগরিব গেছে, এসাও গেছে, ড্রাইভার কই হুজুর নামাজ পড়তেন না। রে, আমি তো নামাজের কথা কম, আবার ফরম লাগবে নি। এরকম আছে কি নাই? বহু মসজিদের ইমাম সাহেবদেরকে দেখা যায় ছুটি নিয়ে বাড়িতে যাওয়ার পরে নামাজ পড়ে না। আরে, এক মাস তো পড়ছি, একটু জিরাইল। কথা কয় না? আছে, আছে। কথা বলে ঠিক কিনা? আছে। আরে, আমাদের মতো মৌলবী যারা মসজিদে ইমাম, বাড়িতে গিয়ে যদি জামাতের সাথে নামাজ পড়ে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, তাহলে তার ইমামতির এই তাকওয়া থাকবে। ঠিক আছে? কথা এখন ঠিক কিনা? নারায়ণগঞ্জের ইমাম বাড়িতে গিয়া যদি মুসল্লিও না হই, তাহলে এই ইমাম আসলে সত্যিকারের ইমাম নয়। কথা বলে ঠিক কিনা? আমার নবীর আদর্শ ছিল, নবীজি ওই আমলটার কথাই সাহাবীদেরকে বলতেন, যে আমলটা আমার নবীজি নিজে করতেন। কথা বলে ঠিক কিনা? আমার চরিত্র বলা না, আমি কই ভাই চরিত্র বলা করে, কিন্তু আমারটাই, কথা কেন, আমারটাই ভালো না। সেই জন্য আল্লাহ পাকের দরবারে দোয়া করে, আল্লাহ আগে আমাদেরকে পরিবর্তন করুক। সবাই বলেন না আমিন।
জোরে বলেন আমিন। ভাইরা আমার, এবার নূরের নবী, মায়ার নবীজি এমন একটা সম্প্রদায়ের পাশ দিয়ে গমন করলেন যে সম্প্রদায়ের উপরে পাথর থেকে একটি বড় বলদের গরু বের হলো। বলেন না আল্লাহু আকবার। পুনরায় সেই সম্প্রদায়ের তথা আবার পাথরের ভিতরে প্রবেশ করলো কিন্তু প্রবেশ করতে পারে না। পাথর থেকে একটা কি বের হয়েছে? গরু বের হয়েছে, কিন্তু ওই গরুটা আবার পাথরে যাওয়ার জন্য বারবার চেষ্টা করতেছে, কিন্তু আর প্রবেশ করতে পারছে না। জিজ্ঞেস করা হলো জিবরাইল রে, দেখলাম লোকটা পাথর থেকে বের হলো, আবার লোকটা পাথরের ভিতরে যাওয়ার জন্য ওই লোকটা কিভাবে চেষ্টা করতেছে, লোকগুলো কারা, তাদের পরিচয় কি? নূরের নবী, মায়ার নবীজির কথার জবাবে জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নূরের নবী, মায়ার নবী, এগুলো হচ্ছে মানুষ রূপী ওই গরু, ওই পশু, যারা তাদের জবানটা সব সময় অশ্লীলতার মধ্যে নিমজ্জিত রাখতো। কথা বলে ঠিক কিনা? ভাইরা আমার, রাস্তাঘাটে কথাবার্তা, মসজিদের উপর থেকে বিভিন্ন জায়গায় চলার পথে মানুষের জবান এত খারাপ দেখি। আমরা তো কথায় কথায় অন্যের মায়ের নিজের বউ বানাইতে দেরি করি না। কথা বলে না, নিজের বউর সাথে শারীরিক যে মেলামেশা হয়, অন্যের মায়ের সাথে আমরা কথায় কথায় এরকম জবান আছে কি নাই? জোরে বলেন আছে কি নাই? আছে। এই জন্যই নবীজি বললেন, তোমরা তোমাদের মা বাবাকে গালি দিও না। হুজুর, আমি তো আমার বাপ মারে গালি দিই না, আমি তো অমুকের বাপ মারে গালি দিয়েছি। নবীজি বললেন, তুমি তার মা বাবাকে গালি দিয়েছো, কিন্তু হাকিকত হচ্ছে তুমি তোমার নিজের মাকে বাবাকে গালি দিয়েছো। বলেন না নাউজুবিল্লাহ। এজন্য কারো মা বাবাকে গালি দেওয়া যাবে। গালি দিলে কার মা বাবার গায়ে লাগবে? নিজের মা বাবার। আমরা কি আমাদের মা বাবাকে গালি দিতে চাই? কথা বলে না, চাই না। আল্লাহ পাক যেন হেফাজত করুক, সবাই বলে না আমিন। তাহলে ওই ব্যক্তি কারা? যাদের জবানটা অশ্লীল, জবানের ভাষা কি নোংরা, খারাপ। এই খারাপ ব্যক্তি, খারাপ ভাষাভাষী মানুষ আমাদের সমাজে কম না বেশি? কথা বলে না, কম না বেশি? অনেক বেশি। জোরে বলেন নাউজুবিল্লাহ। এবার নূরের নবী, মায়ার নবীজি এমন একটা সম্প্রদায়ের পাশ দিয়ে গমন করলেন, যে সম্প্রদায় যাদের পেট এতই বড় যে যখনই তারা দাঁড়াতো সাথে সাথে তারা পড়ে যেত, কিন্তু তারা দাঁড়াতে পারতো না, এত বড় পেট। আবারও তারা পড়ে যেত, আবারও তারা দাঁড়ানোর জন্য চেষ্টা করতো, আবারও পেটের ভারে তারা পড়ে যেত। নবীজি বললেন, জিবরাইল রে, মানুষটা ছোট কিন্তু পেটটা তো বিশাল। এত বড় বিশাল পেট নিয়ে তারা তো কষ্ট করতেছে। তাদের এত কষ্ট করার মারিটা কি? কারণটা কি? অপরাধটা কি? জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তারা হচ্ছে দুনিয়ার জমিনে ওই বান্দা বান্দি যাদেরকে আমার আল্লাহ তাআলা নিষেধ করার পরেও তারা সুদ ছাড়ে না। বলেন না নাউজুবিল্লাহ। সুদখোর আমাদের দেশে আছে কি নাই? আমাদের গভর্নমেন্ট কর্তৃক সিস্টেমটাই সুদে ভরা। কথা বলেন, সুদে ভরা। কথা বলেন ঠিক কিনা? বর্তমান জমানায় সুদ থেকে বাঁচাটা অনেক বড় কষ্টের বিষয়। শুধু কষ্ট নেই, একটা মহাযুদ্ধ। আপনি ব্যাংকিং সিস্টেম, যত সিস্টেম আছে সব সিস্টেমের মধ্যে সুদ আছে কি নাই? ধরে বলেন আছে কি নাই? সুদ কি আমাদের মতো মোল্লারা হারাম করছে না আল্লাহ হারাম করছে? তাহলে আমরা বললে আমাদের চাকরি যায় কি? আরে কথা কয় না, আছে না এরকম? বলেন না আছে না? সুদের কথা বললো মুখে মুখে আরে কথা কয় না, হুজুরে তরে কইতাছে অমুকের বলতেছে। আসলে কি হুজুরে কাউকে বলতেছে না, হুজুরে আল্লাহর কথাটাই বলতেছে। কথা বলে ঠিক কিনা? তবে হ্যাঁ, আমাদের কথাটা কাউর উপর ইন্ডিকেট করে হবে। আমরা যদি বলি অমুকে বহু সুদখোর আছে মসজিদের সভাপতি, বহু সুদখোর আছে মসজিদের সেক্রেটারি, বহু সুদখোর আছে মসজিদের কেশিয়ার, বহু সুদখোর আছে এলাকার ওয়ার্ড কমিশনার, তো দেখা যাইব ওই লোকটা যদি সুদের সাথে জড়িত। ব্যক্তি কেন্দ্রিক কোনো কথা হবে না,
আমাদের কথা হবে গোটা কওম নিয়ে, জাতি নিয়ে, মুসলিম উম্মাহ নিয়ে কথা বলে, ঠিক কিনা? গোটা সমাজ নিয়ে। তাহলে তো আপনি যখন কথা বলবেন কারো উপরে, এটা হবে না যে অপরাধী অটোমেটিক তার উপরে চলে যাবে, কথা বলে, ঠিক কিনা? আমাদের কথা, বাচন ভঙ্গি, কথা বলার স্টাইল, ধরন, বডি ল্যাঙ্গুয়েজ, ভাষা, মাধুর্য সবকিছুই আমাদের পরিবর্তন হতে হবে, কথা বলে, ঠিক কিনা? আপনারা এই যে আমরা তো বলতেছি ঠিক কিনা ঠিক কিনা বিভিন্ন ভাবে বলতেছি, আর আপনারা কত কষ্ট করে 1 ঘন্টা আমাদের কথা ভালো লাগলো আপনারা বসে আছেন আলহামদুলিল্লাহ, খারাপ লাগলো আপনারা বসে থাকবেন আর ঘড়ির দিকে চেয়ে থাকবেন কোন সময় 20 বাজবো 15 বাজবো, হুজুরের বকবক শেষ হইব, কথা বলে, ঠিক কিনা? আর যাদের কাছে ভালো লাগবে তারা বলবে হুজুর আরেকটু 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 শেষ যেন না হয়, এরকম আছে না? কথা বলে না, আছে না? আপনাদের ভালো লাগা আছে বিদায় তো আমরা কথা বলতে আমাদের ভালো লাগে, সাহস লাগে। আর যদি আপনাদের ভালো লাগা না থাকতো তাহলে আমাদের কথা বলতেও ভালো, কথা বলে না, কথা বলতেও ভালো। তবে বাস্তবতা, ফকিরতলা জামে মসজিদে এসে জীবনে আমি যত কথা বলছি, আমাদের চাকরি জীবনে এত কথা বলার সুযোগ আমাদের হয় নাই। বহু মসজিদে মাগরিবের সময় একটা মাসালা বললে অনেক মানুষের জবান থেকে অনেক বেয়াদবিমূলক কুরুচিপূর্ণ আলোচনা শুনেছি। অথচ আপনারা এত ব্যবসায়ী, এত ব্যস্ত থাকার পরেও আপনারা আমাদের প্রত্যেকটা আমলের এই যে নসিহাগুলোকে, মাসালা মাসাইলের এই বিভিন্ন কথাগুলোকে আপনারা এমন ভাবে অ্যাকসেপ্ট করেছেন। আল্লাহ আপনাদের হায়াত, ইমানে, আমলে অফুরন্ত বরকত দান করুন। সকলে চিল্লায়ে বলেন আমিন। আল্লাহ যেন আপনাদেরকে প্রত্যেককেই যেন দিন ইসলামের প্রত্যেকটা বিধি বিধান, দেখেন নামাজ যেমনই ভাবে ফরজ, নামাজের বিধি বিধান জানাও কি? এই কথা বলে, নামাজের বিধি বিধান জানাও। রোজা কি? রোজা কিভাবে রাখতে হবে এটার বিধি বিধান জানাও কি? যাকাত কি? এটার বিধি বিধান ফরজ, কথা বলে, ঠিক কিনা? কোরআন তেলাওয়াত জানা এটা আমাদের জন্য ফরজ, কিভাবে জানতে হবে সেটাও জানা কি? অনেক কইতে পারেন যে হুজুর কোরআন আবার তেলাওয়াত করা তো নফল, তো এটা জানাটা ফরজ হলে কি? এটা না জানলে তো নামাজ হতো না। আর কথা কয় না, এটা জানতে, এটা সারা নামাজ হওয়ার কোনো সুযোগ আছে? নামাজ যেহেতু ফরজ ইবাদত, নামাজের মধ্যে কোরআন তেলাওয়াত আছে কি নাই? শুরুটাই তো আল্লাহর কোরআন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। জোরে বলেন না সুবহানাল্লাহ। তো এই জন্য এই নূরের নবী, মায়ার নবী আর একটু সামনের দিকে অগ্রসর হলেন। হতে হতে নূরের নবী, মায়ার নবী এমন একটা সম্প্রদায়ের পাশ দিয়ে অতিক্রম করলেন, যে সম্প্রদায় যাদের ঠোঁটগুলো উটের ঠোঁটের ন্যায় বিদ্যমান। কাদের ঠোঁটের ন্যায়? উটের ঠোঁটের ন্যায়। উটের ঠোঁট কি ছোট না বড়? অনেক বড়। আগুনের প্রলিঙ্গ তারা, তাদের কণ্ঠ দিয়ে তারা গিলছে, প্রবেশ করছে, আর তাদের পিছনের রাস্তা দিয়ে এই যে আগুনের এই ফ্লো তথা আগুনের এই চাকাগুলো, খণ্ডগুলো দেহের ভিতরে প্রবেশ করে নিচ দিয়ে এমন ভাবে গোটা দেহের প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ ভিতরে সবকিছু জ্বালিয়ে পুড়িয়ে গলিয়ে তাদেরকে ওই পানির মতো নিচ দিয়ে বের হচ্ছে। আর নবীজি এই কষ্ট দেখে জিবরাইলকে বললেন, জিবরাইল রে এগুলো কারা, তাদের পরিচয় কি? নূরের নবী, মায়ার নবী বললেন, এগুলো হচ্ছে দুনিয়ার জমিনে ওই জালিম যে এতিমের সম্পদ নষ্ট করেছে, কথা বলেন ঠিক কিনা? এরকম জালিম আছে কি নাই? আছে কি নাই? আছে। আমাদের দেশের কিছু দায়িত্বশীলেরা মসজিদের নামে টাকা আছে, সেটাও পকেটে ভরে। মাদ্রাসার ইতিমদের নামেও টাকা আছে, গোস্ত আছে, উটের গোস্ত আইলে সর্বপ্রথম 5 কেজি আমার নামে, অমুকের নামে, বিয়ের নামে, জামাইয়ের নামে, মায়ের নামে, আছে কি নাই? নিজে খাইয়া বাঁচলে পরে এতিমেরা বাঁচবো, এরা তো খাইবই, আগে আমরা খাইয়া নই, কথা কর ঠিক? খোদাই কইব জন্মের খাওয়া, মরার পরে খাওয়া। মনে কত খাওয়া তুই খাইতে পারস, খাওয়ার জন্য আমরা রেডি আছি? কথা কয়, রেডি আছি তো সবাই? যদি রেডি থাকে তাহলে এখন থেকে এতিমের হক মারা শুরু করে দেন। পারবেন না ইনশাল্লাহ? কথা পারবেন না? এটা কখনো করা বাবু আপনারা কোন পারতেন না, এরকম ফিলিয়ার আছে, আমাকে কোয়া লাগে না, হাইকো আমি রেডি। আরে কথা কয় না, আছে না? বহু ফিলিয়ার আছে, এগো ওয়াজ করে, হুজুর ওয়াজটা করে, আমি তো এমনি খাই, আরো খাবো, দোয়া করেন, কথা কন ঠিক কিনা? তো আল্লাহ যেন আমাদেরকে হেদায়েত দান করে, সবাই বলেন আমিন। এবার নূরের নবী, মায়ার নবী এমন একটা দলের সামনে গেলেন, যেই সম্প্রদায়ের লোকগুলো যারা তাদের পাশ থেকে গোস্ত কাটা হচ্ছে তথা দেহ থেকে গোস্ত কাটা হচ্ছে,
নবীজি বললেন এই গোশত গুলো তাদেরকে দেখলাম তারা তাদের দেহ থেকে গোশত গুলো কেটে কেটে এগুলো আবার চুলার মধ্যে দিলেন, গরম হচ্ছে, নিজের গোশত নিজেরাই খাচ্ছে, আবার খাওয়ার পরে নিজের শরীরে গোশত হচ্ছে, আবার কাটা হচ্ছে, আবারও নিজের গোশত নিজেই খাচ্ছি। জিবরাইলকে বললেন, জিবরাইল এগুলো কারা, তাদের পরিচয় কি, যারা নিজের দেহের গোশত নিজেরাই খায়? নবীজি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো এগুলো হচ্ছে দুনিয়ার জমিনে ওই বান্দা বান্দি যারা কারো কথা তাদের পেটের মধ্যে হজম হতো না আরেকজনকে না বলা পর্যন্ত, এরকম আছে কি না? যাদেরকে আমাদের ভাষায় বলা হয় কি খোর, চগলখোর, জোরে বলে না, কি খোর, চগলখোর আছে না? কথা বলে ঠিক কি না? তবে চগলখড়িটা আমাদের মধ্যে একটু কম, কথা কয় না, তুলনামূলক কম। আমাদের যেটা বিপরীত জাতি তথা আমাদের মা বোন যারা আছে তাদের মধ্যে একটু কি, আমাদের মধ্যে আছে, আমাদের মধ্যেও কি আছে, আর মা ও বোনদের মধ্যে এটা আছে না, এটা ঘরে ঘরেই আছে, কথা কন ঠিক কি না? এটা তাদের মধ্যে একটু কি বেশি, কারণ মা ও বোনদের একটা স্বভাব হচ্ছে তারা অল্পতেই মানুষকে কি করে বিশ্বাস করে। আপনি তারা 10 বার ধোকা দিবে, আবার গিয়া মাফ চাইবেন, আবার দেখবেন আবার ধোকা দিয়ে দিচ্ছে, কথা কন ঠিক কিনা? তারা সহজেই বিশ্বাস করে। আপনার কথাটাও পর্যন্ত আরেকজনের সাথে শেয়ার করে করবো, বই আমার জামাইয়ের কথা কেউরে কিন্তু কইছিলাম, আরে কথা কয় না, নিজের স্বামীর কথাটাও পর্যন্ত তারা রাখতে, মা বোনের সন্তানি রাগ করে না, না বাস্তবতা তারা এরকম, মানে তারা আবেগই বেশি, তাদের মধ্যে মায়া ভালোবাসা বেশি। তবে এত আবেগ, এত মায়া, এত ভালোবাসা ভালো নয়। এই জন্য নবীজি বলে তাদেরকে অনেক টাইট দিও না, যদি তোমরা তাদেরকে টাইট দাও তাহলে তারা নরম হাড্ডির মতো কি যাবে, ভেঙে যাবে। এই জন্য তোমরা তাদেরকে আদর ভালোবাসা দিয়ে তাদের সাথে থেকে তোমরা তাদেরকে বুঝাবা। ধরে বলেন না সুবহানাল্লাহ। আমার নবীজি কত সুন্দর কথা আমাদের মা ও বোনদের। তারপরে আমার নবীজি জান্নাত দেখলেন, আল্লাহ শুকরিয়া আদায় করলেন, জোরে বলেন আল্লাহু আকবার। জান্নাত আল্লাহর দরবারে দোয়া করে বলে, আল্লাহ আমি জান্নাতের যে নিয়ামত দিয়েছো আমি খুশি, আমি ভরপুর, আমি আমার, এবার আপনি আপনার কথা রাখে আমাকে যাদের জন্য সৃষ্টি করেছেন ওই নিয়ামত প্রাপ্ত বান্দাকে আমাকে মেহমানদারি করার সুযোগ করে দেন। বলেন না সুবহানাল্লাহ। আমরা সুযোগ নিতে চাই কি চাই না? এই অফার আমরা নিতে চাই না? সবাই চাই তো? কারা কারা চাই না দুহাত তুলে আল্লাহর দেখাই? কারা কারা চাই দুহাত তুলে দেখাই? নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত, পবিত্র মিরাজুন নবী, পাঁচ ওয়াক্ত নামাজ, পাঁচ ওয়াক্ত নামাজ, পাঁচ ওয়াক্ত নামাজ আমরা চাই কি চাই না? জোরে বলেন চাই কি চাই না? আল্লাহ বলে যে বান্দা ঠান্ডার ওযু, বান্দা ঠান্ডার ওযু, গরমের ইবাদত, গরমের ইবাদত, যৌবনের ইবাদত, এই যে এই কালচার গুলো আমার আল্লাহ তাআলার কাছে অনেক দামি। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমরা এই ইবাদত গুলো চাই কি চাই না? জোরে বলেন চাই কি চাই না? নবীজি জাহান্নামকেও দেখেছিলেন, জাহান্নাম বলেছিলেন, আল্লাহ যার জন্য আমার রংটা 3 বার পাল্টাইলাম, যাদের জন্য তাদেরকে না দেওয়া পর্যন্ত তো আমি শান্তি পাচ্ছি না, আমার খাবার দাও, আমার খাবার দাও, আমার খাবার দাও। আমি ওগুলো খেয়ে নিজেকে ঠান্ডা করতে চাই, ঠান্ডা করতে চাই, ঠান্ডা করতে চাই। আমার আল্লাহ তাকে সান্ত্বনা দিয়ে রেখেছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ চায় না যে আমরা জাহান্নামী হই। আল্লাহ কি চায়? জোরে বলেন চায়। তাহলে জাহান্নাম সৃষ্টি করছে কেন? আমাদেরকে সতর্ক ভয় দেখানোর জন্য। কথা বলে ঠিক কিনা? বান্দার মায়া যদি আল্লাহর 100 ভাগের 1 ভাগ হয়, যে স্রষ্টার কাছে, যে আল্লাহর কাছে 100 ভাগ মায়া, তাহলে আল্লাহ কি করে আপনাকে জাহান্নামে পাঠাবে? জাহান্নামে যদি যাইতেই হয় আমাদের খাতালতে আমরা যাবেতে, আল্লাহর কোনো দোষ নাই। কথা বলে ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা আজকে আমাদের এই আলোচনা বুঝার এবং আমল করার তৌফিক দান করে, সবাই বলেন আমিন। এবং আমাদের সামনে সপ্তাহে শুক্রবার দিন দিবাগত রজনীতে পবিত্র লাইলাতুল মিরাজ, আমরা খুশি না বেজার? জোরে বলেন খুশি না বেজার? তার 2 সপ্তাহ পরে লাইলাতুল বরাত, সুবহানাল্লাহ বলবেন না? আপনারা জানেন আপনাদের অত্র এই মসজিদ ফকিরতলা মসজিদ
একটা পুরাতন শতাব্দীর একটি মসজিদ নারায়ণগঞ্জের মধ্যে এই স্থাপনা, কথা বলে ঠিক কিনা? তো এই মসজিদের একটা ঐতিহ্য আছে। সেই ঐতিহ্যটা হচ্ছে প্রত্যেক বছর শবে বরাতের রজনীতে হাজার হাজার মানুষের মিলন মেলা এই মসজিদে হয়, কথা বলে ঠিক কিনা? একটা আনন্দ। শবে বরাত ইমাম তথা আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন যে আমাদের ঈদ যেমন আছে, ঈদুল ফিতর, ঈদুল আযহা, জুম্মার দিবস, আরাফার দিবস, আমার নবীর আগমনের দিন, কিন্তু ফেরেশতাদেরও ঈদের রজনী আছে, বলেন না সুবহানাল্লাহ। এটা হচ্ছে শবে বরাতের রজনী, শবে মেরাজের রজনী, শবে কদরের রজনী, জিলহজের প্রথম রজনী, সুবহানাল্লাহ বলেন। তো প্রিয় হাজিরিন, তো যে রজনীটা ফেরেশতাদের জন্য ঈদের রজনী, ওই রজনীটা আমাদের জন্য কিন্তু এক ধরনের ঈদ হয়ে যায়। কেমন? কারণ ওই রজনীতে আমরা সবাই ইবাদতের জন্য আমরা আনন্দ প্রকাশ করি, বলেন না সুবহানাল্লাহ। শবে বরাতের রাত্রটা এমন একটা বরকতময় রাত্র, অন্যদিন ইবাদতে আপনার শরীর সায় না দিলেও দেখবেন ওই রজনীতে অটোমেটিক আল্লাহর পক্ষ থেকে একটা স্পিরিট কাজ করে। আপনি জিন্দেগিতে ফরজও পড়েন না, কিন্তু ওই দিন আল্লাহ আপনার ফরজ ও নফল পড়ারও সুযোগ করে দিবেন, কথা বলে ঠিক কিনা? তো প্রিয় হাজিরিন, এখন ওই যে অনুষ্ঠানটা, এই অনুষ্ঠানটার জন্য আপনাদের একটা শ্রম আছে, ভালোবাসা আছে, এটা আপনাদের সকলেরই প্রচেষ্টায় সম্মিলিত। আলহামদুলিল্লাহ, অল নারায়ণগঞ্জ সহ বাংলাদেশের বিভিন্ন জায়গায় যেটার সুখ্যাতি রয়েছে, যে অমুক নারায়ণগঞ্জের 2 নম্বর গেট ফকিরটোলা মসজিদে প্রায় 5 থেকে 10 হাজার মানুষের সমন্বয়ে লাইলাতুল বরাত উদযাপিত হয়। শুধু তাই নয়, স্পেশালিটি হচ্ছে রাত 12টায় সালাতুত তাসবিহ নামাজ আদায় হয়। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই সুনামটা আপনারা খুশি না বেজার? এটা কিন্তু আমাদের একা অবদান নয়, এটা আপনাদের সকলের অবদান। তো প্রিয় হাজিরিন, গত বছর পবিত্র লাইলাতুল বরাতে আলহামদুলিল্লাহ আমাদের ভাই আব্দুর রহমান সেক্রেটারি সাহেবের আহ্বানে তথা তত্ত্বাবধানে আপনাদের প্রত্যেকের নিজ নিজ আর্থিক, শারীরিক, মানসিক বিভিন্ন ভাবে সহযোগিতায় আলহামদুলিল্লাহ 5000 মানুষের তাবারুকের ব্যবস্থা হয়েছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। যে 5000 তাবারুকের মধ্যে, প্যাকেটের মধ্যে 400 কেজি চাল ছিল এবং প্রায় মুরগির গোশত ছিল 300 কেজি। কত কেজি? 300 কেজি। প্রায় 2,20,000 কিংবা 2.25 লক্ষ টাকার মতো একটা বাজেট ছিল। জোরে বলেন মারহাবা। তো এত বিশাল একটা আয়োজন, আমরা খুশি না বেজার? কিন্তু গত বছর 5000 মানুষের আয়োজন করার পরেও ওলগা ছিল কত জানি ভাই? 700 কিংবা 600। এবছর মনে হয় ভাই চিন্তা করেছে 1000-এর মতো আমাদের পার্টির প্রয়োজন, আমাদের পরিধি একটু বাড়াতে হবে, কথা বলেন। মানুষের জমায়েত, সবাই যেন আমরা একসাথে ইবাদত করতে পারি, একটা আনন্দ আছে কি নাই? একটা আছে না, ভালোবাসা আছে না? তো এবছর 5000-এর চাইতেও আমাদের নিম্ন যদি নাও করি 6000 একটা ব্যবস্থা করতে হবে, যাতে করে দূর দূরান্ত থেকে মানুষ যারা আসবে তারা যেন কষ্ট পেয়ে না যায়। প্রত্যেকের হাতেই যেন আমরা একটু রিজিক তুলে দিতে পারি, একটু খাবারও দিতে পারি। আমরা এই ফকিরতলাবাসী আমরা চাই কি চাই না? বিশেষ করে অনেকে হুজুর আমার এত বাড়ি না, আমি তো ব্যবসা করি। ভাই আপনি ব্যবসা করেন, নামাজ পড়েন, আপনি যেন দান করেন, সহযোগিতা করেন, আপনিও আমাদের অন্তর্ভুক্ত, বলেন না সুবহানাল্লাহ, কথা বলেন ঠিক কিনা? তো প্রিয় হাজিরিন, এই জন্য আপনাদের প্রতি সবির অনুরোধ থাকবে, আজকে আপনাদের কাছ থেকে আমরা কোনো সহযোগিতা চাইবো না, কিন্তু এই আপনাদের সহযোগিতা ছাড়াও এত বড় অনুষ্ঠান করা আমাদের পক্ষে পসিবল নয়। এবার বলেন, আপনারা কি গতবারের চাইতে এই অনুষ্ঠানটা আরো সুন্দর হোক আপনারা চান কি চান? ইতিমানে আওয়াজ দিয়ে বলেন, চান কি চান না? এটার জন্য আপনাদের গত বছর কেউ আমাদেরকে চাল দিয়ে, কেউ গোশত দিয়ে, তেল দিয়ে বিভিন্ন ভাবে আলহামদুলিল্লাহ সহযোগিতা করেছেন। আমার প্রিয় ভাইয়েরা, যতবারই আমি গুনাহগার আপনাদের কাছে সহযোগিতা চেয়েছি, কোনোবারই আপনারা আমাকে ছোট নৈরাশ করেন না। আশা করি এবারও করবেন না। আমরা ইনশাআল্লাহ আগামী সপ্তাহে শুক্রবার দিন আপনাদের কাছ থেকে একটু সহযোগিতা চাইবো। ওই সময় আপনারা আলহামদুলিল্লাহ নগদ কিংবা যেভাবে হোক আপনারা একটু প্রিপারেশন নিয়ে আসবেন। হুজুর সামনের সপ্তাহে না তো পরের সপ্তাহে আমো, এরকম কি হবে? কথা বলে হবে? আমি বিশ্বাস করি আমার মুসল্লি ভাইয়েরা আমাকে যেমনি ভাবে ভালোবাসে এবং এই মসজিদকে ভালোবাসে, শবে বরাতকে ভালোবাসে, কথা বলে ঠিক কিনা? আমি আশা করবো আপনারা প্রত্যেকে আলহামদুলিল্লাহ সার্বিকভাবে সর্বোচ্চ সহযোগিতা করবেন তো ইনশাআল্লাহ। এবং আগামী শুক্রবার দিন দিবাগত রজনীতে লাইলাতুল মিরাজ বাদ এশা মসজিদে আলহামদুলিল্লাহ
সর্বোচ্চ ভাবে আলহামদুলিল্লাহ আমরা সবে মেরাজ পালন করব, পরের দিন রোজা পালন করব। কেউ যদি কোনো ভালো না লাগে আপনি কইরেন না, কোনো সমস্যা নাই, সেটা আপনার নসিবে নাই, কিন্তু আমাদের নসিবে আছে, আমরা করব। কথা বলে না? আপনি নবীজির মেরাজটা ধরেন মানেন না, মানলাম, নামাজ তো মানেন, কথা কয় না। নামাজ মানেন না কে আছেন? মেরাজ মানেন না অনেকেই আছে, কিন্তু নামাজ, কেউ যদি মেয়ারাজ বলে যে হুজুর নামাজ মানি মেয়ারাজ মানি না, বিচার মানি তালগাছ আমার, এটা হচ্ছে এমন। মেয়ারাজকে অস্বীকার করলে বিনা দলিলে কাফের। সুদা বলেন, বিনা দলিলে কাফের। মেয়ারাজ হচ্ছে আমার নবীদের ইজ্জত, সম্মান, মুআজিজা। মেয়ারাজের উসিলায় নামাজ পাইলাম, সেই মেয়ারাজকে অস্বীকার করলে নামাজ পড়ার কোনো সুযোগ আছে? তো যেই নবীর সত্যায় নামাজ পেয়েছি, যে রজনীতে নামাজ এসেছে, ওই রজনীতে নামাজ পড়বো না, তাহলে কোন দিন পড়বো? কথা বলে না? আমরা পড়তে চাই কি চাই না? কোনো ফাটাফাটি কিলাকিলির দরকার। আমরা ইবাদত করব এবং পরের দিন আমরা সম্ভব হলে আল্লাহ পাকের জন্য আমরা রোজা পালন করব। আল্লাহ পাক যেন কবুল করে, সবাই বলেন আমিন। সম্মানিত উপস্থিতি, গত সপ্তাহে তাই না, ওইটা সবে বরাতে মেয়ারাজের রজনীতে সালাতুত তাসবিহ নামাজ আপনারা চান কি চান না? তাইলে কয়টায়? 10টায়। জোরে বলেন কয়টায়? 10টায়। থাকবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক যেন কবুল করে, সবাই বলেন আমিন। দেরি হয়ে যাচ্ছে। আমাদের গত মাসে 2025-এর ডিসেম্বরে আমাদের মসজিদের আয়ের হিসাব ছিল, আয় ছিল 1,05,665 টাকা, আর ব্যয় ছিল 19,000 তথা 85,932 টাকা। প্লাস মাইনাস করে ডিসেম্বরের আমাদের মসজিদে আয় ছিল 19,733 টাকা। সবাই বলেন মারহাবা। আয় আল্লাহ তাআলা, যারা এই দানে বিভিন্ন ভাবে যারা রয়েছেন সবাইকে তুমি কবুল করো, সবাই বলেন আমিন। এবং গত জুম্মায় আমাদের কালেকশন ছিল 7,500 টাকা। সবাই বলি মারহাবা। আল্লাহ এই দানে তুমি আরো বরকত দেয়। এবং আপনাদেরকে একটি দাওয়াত দিচ্ছি, আমাদের হোসাইনিয়া মমতাজিয়া চুনকা সুন্নিয়া আলিয়া মাদ্রাসা, লিল্লাহ বোর্ডিং ও এতিমখানা, হেফজ এবং নুরানি শাখা রয়েছেন আলহামদুলিল্লাহ। এই মাদ্রাসা, এটা হচ্ছে সুন্নি মাদ্রাসা। নারায়ণগঞ্জের জমিনে অনেকগুলো সুন্নি মাদ্রাসা আছে। আমাদের ডিএটি কাদেরিয়া মাদ্রাসা আছে, হোসাইনিয়া মমতাজিয়া চুনকা সুন্নি আলিয়া মাদ্রাসা রয়েছে। এই মাদ্রাসার আলিয়া বিভাগে, হেফজ বিভাগে, নাজারা বিভাগে, নুরানি বিভাগে বিভিন্ন শাখায় আপনারা আপনাদের সোনামণিদেরকে দিয়ে, এটা মাদ্রাসার উপকার নয়, আপনাদের উপকার, নিজের উপকার আমরা নিজেরা চাই কি চাই না? মানে আমিলা সালিহান ফালি নাফসিহি ওয়া মান নাসাফা আলাইহা। যে বান্দা ভালো কাজ করে সে অন্যের উপকার করে না, এই কথা কয় না। কার উপকার করে? নিজের উপকার করে। এজন্য সুন্নি মাদ্রাসায় দিলে লাভ কি? সুন্নি মাদ্রাসায় দিলে আলেম কত বড় হবে আল্লাহ ভালো জানে, কিন্তু কোনোদিন বেঈমান হবে না, বেয়াদব হবে না, গোস্তাকে রাসূল হবে না। কথা বলে ঠিক কিনা? সুন্নি মাদ্রাসায় পড়লেই আপনার সন্তান মারা যাওয়ার পর আপনার জন্য কবর জিয়ারত করবে। কথা বলে মিলাদ শরীফ পড়বে, কুলখানি করবে। শুধু তাই নয়, আপনার জন্য সূরা ইয়াসিন পড়ে চোখের পানি ঝরে ঝরে সে কান্না কাটি করবে। এরকম সন্তান আমরা চাই কি চাই না? যদি চান, নারায়ণগঞ্জের সুন্নি মাদ্রাসাগুলোতে এবং বিশেষ করে আমার কাছে যে দাওয়াত নামা এসেছে হোসাইনিয়া মমতাজিয়া সুন্নিয়া মাদ্রাসায়, আপনারা আপনাদের সন্তানদেরকে দিয়ে সহযোগিতা করবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক যেন কবুল করে, সবাই বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা যারা পড়ে এসেছি, যারা কাবলা জমা আদায় করেন।